একটা বিবাহিত পুরুষকে জিজ্ঞেস করছে আমার বসকে, হাউ ডেয়ার ইউ, অ্যান্ড মাই বস ইজ অলওয়েজ রাইট। সেদিন মনে হয়েছিল পৃথিবীতে আমি একা। কৃষভি থাকে, ডাউনকে ধরে আপ করে দেয়। শ্রীময়ী আমাকে অনেকবার অনেক জায়গা থেকে আমাকে মোড়স বা ডাউন হতে দেয়নি। আমার দুটো সন্তান, দুজন আছে, স্ব জায়গায় আছে। কেউ কাউকে বলবে না পাল্লায় কম পাল্লায় বেশি, এক হাতে সব জায়গায় তালি বাজে না। আমাদের কমিটমেন্ট দমকল ডিউটি ভাই। আমার পারফরমেন্স থাকার বলে তোমরাই তুলো ধুনে দেবে না, আমার কোনো সাবস্টিটিউট হবে না। আমার অস্কার, আমার ফিল্মফেয়ার, পশ্চিমবঙ্গের লোকেরা ওই ভাইরাল সুপার ভাইরাল এসব ঈশ্বর জানেন, যারা দেখেন তারা বোঝেন, আমি জানি না। সম্পর্কের থেকে পাওয়া শিক্ষা বোধহয় মানুষ যেদিন চলে যায় সেদিন রিয়েলাইজ করে। আমি একটা বেঁকা একটা ফিল্মফেয়ার, একটা এরম করা দুটো বানিয়ে নেবো, তলায় লিখে দেবো এটা আমার। সো হোয়াট। কমেডি চরিত্রে তিনি দর্শকের কাছ থেকে সবসময় ফুল মার্কস পেয়ে এসেছেন। তবে অন্যান্য চরিত্রেও যে তিনি সমান সাবলীল তা ক্যারিয়ারের পরতে পরতে বুঝিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। সৃজিতের ছবি হোক বা শিবপ্রসাদ নন্দিতা, তার মধ্যে থেকে অভিনয় নিংড়ে নিতে বেগ পেতে হয় না কাউকে। সদ্য আমার বস ছবিতে আবারও প্রমাণ করলেন তিনি জাত অভিনেতা। ব্যক্তিগত জীবন সব সময় চর্চায়, তিনিও কম চর্চিত নন। অভিনেতা, প্রেমিক, বাবা কাঞ্চনকে পেরিয়ে মানুষ কাঞ্চনের মনের খোঁজ নিল আনন্দবাজার.com। আমার এই ড্রেসগুলো চাই, ডিসকাউন্টও দিচ্ছে। এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে, যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে। তাহলে ফ্যান বদলে দাও। স্টাইলিশ তো বটেই, তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয়। চলো কিছুটা সেভিংস করি, তুমি, আমি আর ভিগার্ড বিএলডিসি ফ্যানস। কেমন আছেন? ভালো আছি, চিরকাল ভালো থাকি। ভালো থাকার একটাই ফর্মুলা হতে পারে, ওই অন্যরা কি করছে আর অন্যরা কি ভাবছে, অন্যরা কি বললো, এইটা নিয়ে না ভেবে নিজেকে নিয়ে একটু ভাবলেই ভালো থাকা যায়। মেয়েকে এতদিন পর প্রকাশ্যে আনলেন কেন? আমার মনে হয়েছিল আমি 6 মাস তাকে কোথাও ইয়ে করি না। স্বাভাবিক সুস্থ স্বাভাবিক একটা মানুষের একটা সুস্থ স্বাভাবিক সন্তান, তার মুখে প্রসাদ হয়েছে, তাকে ওই জন্য নিয়ে প্রথমবার বেরোনো হয়েছে এবং সে তার অবলা শিশু, সে তার আপন মহিমায় খেলাধুলো করছে। এবার কার মতো দেখতে হয়েছে, মানুষের বাচ্চার মুখ নাকি 5-7 বছরে 7 রকমভাবে চেঞ্জ হয়। আমার তো মনে হয় বাবা মা মিলিয়েই হয়েছে। মুখের এই জায়গাটা খুব শ্রীময়ীর মতো, আর চোখটা বোধ হয় আমার মতো, বোধ হয় চোখটা পর্যন্ত আমার মায়ের মতো। আর ও যখন তাকিয়ে থাকে না, একদম অপলক দৃষ্টিতে তাকায়, আর আমার মাও আমার দিকে যখন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আমার মনে এবার পড়বে মানে ওই জন্য ও আমার দিকে অপলক দিতে কী হয়েছে বলে আমি ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি, কারণ বেশি তাকালেই মনে এই তাকাচ্ছে, গোলমাল মা তাকাচ্ছে, মনে হয় বিপদে ফেলে দেয়। একজন দক্ষিণ ভারতীয় চরিত্রে অভিনয় করলেন, অভিজ্ঞতা কেমন? আমার চরিত্রটা সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টার এর মধ্যেই থাকে এবং কিছু হয় না, খুব মাই বস ইজ অলওয়েজ রাইট টাইপের একটা লোক, চারিদিকে সিসিটিভির মতো ঘুরে বেড়ায়। তোমরা যারা অফিসে থাকো, কিছু কিছু লোক থাকে না, মনে হয় অফিসের বাইরে পাই পিঁয়ে দিয়ে ট্রেনে লম্বা করে দেবো, কিছু থাকে না সব সময় যে না ও কিন্তু এটা করছে না। আমি এমনি বলছি না, মানে অফিসের ব্যাপার দেখুন, এটা তো একটা ডেকোরাম আছে, ওকেই মারা উচিত, মানে ওইরকম একটা লোক, মানে মানে সব সময় চাই বসকে তেল লাগিয়ে চলতে, ওই রকম টাইপের একটা ক্যারেক্টার। আমার বাবা মা আমার প্রথম বস, ওই বসটার তো কোনো ইয়ে হয় না। আর একটা বিবাহিত পুরুষকে জিজ্ঞেস করছে আমার বসকে, হাউ ডেয়ার ইউ, অ্যান্ড মাই বস ইজ অলওয়েজ রাইট। তোমার পরের প্রশ্নের উত্তর। মেয়েদের ম্যাচুরিটি বেশি হয় বিশ্বাস করেন? মেয়েদের ম্যাচুরিটি অবভিয়াসলি বেশি হয়। আমি তো ভয় পাচ্ছি আমার ছোট্টটা যখন আমার বস তৈরি হয়ে যাবে, সেইটা খুব চাপের হবে, আমি বুঝতেই পারছি। মানে এবারেরই ওরা ওই নুডলসটার মতো যেটা 2 মিনিটে সেদ্ধ হয় টাইপের ফাটাক দাঁড়িয়ে, ওরা ওদের কাছে শেখার আছে। তো আমি যদি আমার দরজাটা বন্ধ করে দিই, জানলাটা বন্ধ করে দিই, তাহলে মুশকিল আছে। তাই জন্য আমি সবার কাছ থেকেই শিখি। আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত? আমার মা চলে যাওয়ার পর বাড়ি ফিরে আসাটা আমার কাছে খুব স্মরণীয়। সেদিন মনে হয়েছিল পৃথিবীতে আমি একা। আমার অনেকে আছেন কিন্তু সেই লোকটি নেই। আমরা দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝি না। ঈশ্বর করুন সবার মা ভালো থাকুন, সুস্থ থাকুন। মন খারাপ সামলানোর উপায় কি? আমি ডাউন খুব একটা হই না, আর এখন আমার ডাউন হতে হয় না। এখন সত্যি কথা বলছি, আমার কৃষভি থাকে, ডাউনকে ধরে আপ করে দেয়। শ্রীময়ী আমাকে
বার অনেক জায়গা থেকে আমাকে মোরস বা ডাউন হতে দেয়নি, মানে দ্যাটস আ ভেরি গুড সাইন। আমার সঙ্গে সত্যি আছে, আর ডাউন হলে আমি সেলফ মোটিভেট করতে পারি। আপনারও 2 সন্তান, এক ছেলে ও এক মেয়ে। আমার সত্যি না, আমার দেখো ছেলে আছে, আমার 2টো সন্তান, 2জন আছে, স্ব জায়গায় আছে, কেউ কাউকে বলবে না পাল্লায় কম পাল্লায় বেশি, কিছুই বলি না। কিন্তু একটা কথা কি জানো তো, এক হাতে সব জায়গায় তালি বাজে না। শুনলাম আপনি হাসপাতাল থেকে বন্ড সই করে গিয়ে শুটিং করেছেন। রক্তবীজ 2 এর সময় হয়েছে, আমি নার্সিংহোমে ভর্তি, আমি ওরম ডিহাইড্রেটেড অবস্থা, আমাকে যেতে হয়েছে বন্ডে সই করে 4 ঘন্টার জন্য শ্যুট করতে বানতলা যেতে হয়েছে, ফিরে যাওয়ার ভর্তি হয়েছি। সো কী হয়েছে তাই? দেখো আমরা ছবি যখন করি আমরা আমাদের কমিটমেন্ট অন্য, আমাদের কমিটমেন্ট দমকল ডিউটি ভাই। আমার পারফরমেন্স থাকার বলে তোমরাই তুলো ধুনে দেবে, কিন্তু তলায় তখন যাবে না। আজ এই সিনটি চলাকালীন ওনার বিরাট পেট খারাপ ছিল, নাথিং নিউ, কেননা আমার কোনো সাবস্টিটিউট হবে না। জীবনে কোনো ক্ষোভ আছে? আমার কোনো আফসোস নেই, আমার কোনো আফসোস নেই। আমি ভাই নো রিগ্রেট ভাই। আমি কোথায় 128 ভাই, মানে আমার হাজরার বাড়ির কোথাকার ছেলে ভাই, আমি মিডিওকার স্টুডেন্ট। আমি যেখান থেকে এখানে এসছি, আমি যে অবধি এসছি কাফি হয়ে গিয়া ভাই। আমি কোনোদিন ভাবতে পেরেছি নাকি যে মিঠুন চক্রবর্তীকে দেখে আমি সিটি মেরেছি, এক সময় সেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে সঙ্গে পাঠ করতে পারবো? আমি কোনোদিন ভেবেছি অমিতাভ, মানে আমি যাকে দেখলে হাঁ করছি তার পাশে বসতে পারবো? আমি ভাবতে পেরেছি কোনোদিন বেমিসালের শক্তির হিরোইন রাখি গুলজারের সঙ্গে ফিল্ম? আমার বহুত মিল গিয়া হামকো, বহুত মিল গিয়া হামকো। আমার অস্কার, আমার ফিল্মফেয়ার, পশ্চিমবঙ্গের লোকেরা যাদেরকে পয়সা দিয়ে ভালোবাসাটা পাওয়া যায় না, বন্দুক ঠেকালেও ভালোবাসা পাওয়া যায় না। আমি যখন মাচা, তোমরা তো বলো মাচা, আমি যখন ফাংশন করতে গুগলে সে জায়গার ইয়ে করতে পারি না, 1টা-1.5টার সময় যখন দেখি আমার মতো একটা ক্যারেক্টার আর্টিস্টের জন্য ওই ঠান্ডায় ওই ধান কাটা মাঠে 5000 লোক বসে থাকে, প্রত্যেকে আমায় অস্কার দেয়। আমার কি পেয়েছি, কটা আমার অ্যাওয়ার্ড, আমার দরকার নেই, বানিয়ে নেবো। আমি একটা বেঁকা একটা ফিল্মফেয়ার, একটা এরম করা 2টো বানিয়ে নেবো, তলায় লিখে দেবো এটা আমার। সো হোয়াট? কিন্তু ওই প্রাইসটা কোনো হবে না ভাই, ওটার কোনো রিপ্লেসমেন্ট হবে না, আর ওটাই থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। ওই ভাইরাল, সুপার ভাইরাল, এসব ঈশ্বর জানেন, যারা দেখেন তারা বোঝেন, আমি জানি না। সম্পর্ক থেকে কি শিখলেন? সম্পর্ক থেকে পাওয়া শিক্ষা পেতে পেতেই তো মানুষ সবসময় ভাবে একটা করে শিক্ষা পাবো। একটা সম্পর্কের থেকে পাওয়া শিক্ষা বোধহয় মানুষ যেদিন চলে যায় সেদিন রিয়েলাইজ করে, যখন তার মনেই থাকে। বিচ্ছেদের পর নিজেকে সামলালেন কিভাবে? বিচ্ছেদ শেখালো যে লড়তে হবে, পড়ে গেলে আবার উঠতে হবে, আবার পথ চলতে হবে। সবাই বাঁচার একটা সুস্থ বাঁচার স্বপ্ন দেখে, সেই বাঁচার জন্য খড়কুটো কেউ ধরে? কোনো সময় এই খড়কুটো নোংরা হয়, ভুল হয়, খারাপ হয়, কিছুই খারাপ, কিন্তু আবার সে বাঁচতে চায়। এক কথায় আপনার জীবন। When I find myself in time of trouble, Mother Mary comes to me, speaking words of wisdom. Let it be, let it be, let it be. এটা বিটলসের একটা গান, এটা আমার কাছে একটা মেডিসিন। Let it be, let it be, let it be. আমি মনে করি টাইম ইজ দ্য বেস্ট হিলার অ্যান্ড টাইম ইজ দ্য বেস্ট কিলার। সময় সব বাতা দেয়।